সবাই। এই মহল্লাবাসী, তোমাদের সবাইকে বলছি, তোমাদের যার কাছে যা আছে সব এখানে নিয়ে এসো, নইলে সবাইকে গুলি করে মারবো। এখনো সময় আছে, তাড়াতাড়ি দিয়ে যাও বলছি। না, এখানে আর কোনোদিন কেউ তোমাদের চারা দেবে না। তোর এত বড় সাহস, তুই আমাদের কথার উপর কথা বলিস? বল, এত বড় সাহস তুই কোথায় পেয়েছিস? কে তোকে প্রতিবাদ করতে শিখিয়েছে? আমি ওর মা, আমি ওকে প্রতিবাদ করতে শিখিয়েছি। প্রতিবাদের কথা শুনলে আমার শরীরে রক্ত জমে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। এই বুড়ি, আজ তোকে গুলি করে মারলেই আমার শরীরের রক্ত আমার গরম হবে। আমি মাফিয়া, আমার ইচ্ছের উপর কেউ হামলা করলে তাদের আমি মৃত্যু উপহার দিই। মৃত্যু। শিবা, ডন, সবাইকে দেখিয়ে দে মাফিয়ার উপরে কথা বলার পরিণতি কি হতে পারে। কথা বলো মা, কথা বলো মা, মা, মা কথা বলো। তারপর সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি মাফিয়ার সন্ধানে। যে সমাজের লোকজন আমাকে, আমার মা বোনকে বাঁচাতে সহযোগিতা করেনি, যে আইনের শাসন আমার জন্য ন্যায় বিচার করেনি, সেই সমাজ আর আইনকে আমার জীবন থেকে মুছে ফেলেছি। প্রতিহিংসার আগুন বুকের মধ্যে নিয়ে আমি নিজেই হাতিয়ার হয়ে খুঁজে বেড়াচ্ছি ওই মাফিয়া আর তার দুই ভাইকে। যখনই হাতের কাছে পাবো, ঠিক তখনই প্রতিশোধের হিংস্র দাবানল হয়ে হামলা করবো ওই শয়তানদের উপর, ধ্বংস করে দেব ওদের পাপের নরক। তার আগে আমার শান্তি নেই, শান্তি নেই। তুফান, জীবনের সাথে আর মনের সাথে যুদ্ধ করতে করতে তুমি হয়ে গেছো একটা পোরখাও মানুষ। তবু সব জ্বালা যন্ত্রণাকে তোমার হালকা করতে হবে। তোমার জীবন যুদ্ধে আমাকে তুমি সঙ্গী করতে পারো না। বিজলি না, আমার এই পোরখাওয়া জীবনের সাথে আমি তোমাকে জড়াতে চাই না। আমার যেখানে শেষ সেখানে তোমার শুরু। আগুনে পোড়া এই মনটার সাথে তুমি মিশতে এসো না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তবু এতে সুখ খুঁজে পাবো আমি। তোমার দুঃখের অংশীদার আমাকেও করে নাও প্লিজ, প্লিজ, প্লিজ। তুফান, তুফান,
আমায় তুমি ভালোবাসো, বারে বারে কথাটি কও। তুমি আমার, শুধুই আমার, পৃথিবীতে আর কারো না। নয়ন মাঝে বন্ধু আমার, নয়ন তারা হয়ে রয়। নয়ন মাঝে বন্ধু আমার, নয়ন তারা হয়ে রয়। তুমি আমার, শুধুই আমার, পৃথিবীতে আর কারো না। তোমার সুখে দুঃখে রইব পাশে, মরণ যদি গো কখনো আসে। তোমার সুখে দুঃখে রইব পাশে, মরণ যদি গো কখনো আসে। কাছে এসো বন্ধু আমার, আরো আপন তুমি হও। কাছে এসো বন্ধু আমার, আরো আপন তুমি হও। তুমি আমার, শুধুই আমার, পৃথিবীতে আর কারো না। তুমি আমার, শুধুই আমার, পৃথিবীতে আর কারো না। আমায় তুমি ভালোবাসো, বারে বারে কথাটি কও। আমায় তুমি ভালোবাসো, বারে বারে কথাটি কও। তুমি আমার, শুধুই আমার, পৃথিবীতে আর কারো না। বন্দুক জোড়া। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কাবিলা? খবর ছাড়া গে কাবিলা হ্যাঁ, ওই হালা ওসি আছে না, আরে আগুনের কথা বলতেছি, জব্বর গাড়তারা হালা, গাছের পাতা লড়ে মাগার ওই হালে একটু লড়ে না। ওরে বদলি করে ব্যবস্থা না করলে হু গয়ে কাঠ হয়ে যামুগা। আমি মিয়া ভাই খুন করি কিন্তু সাক্ষী রাখি না। এরা সবাই আমার সাথে বিদ্রোহ করেছিল, আজ কঙ্কাল হয়ে আছে। ওই পুলিশ অফিসার প্রতিদিন একটু একটু করে তার নিজের কবরের মাটি খুঁজছে, তাকেও আমি এমনি করে সাজিয়ে রাখবো। এখন আগে খেলা শুরু করব ওই অফিসারের সাথে। তাকে এমন শাস্তি দেব, জীবন বাঁচাতে শুধু দৌড়াতেই থাকবে। কাকে তুমি অন্যায় বলছো আগুন? ওই সমস্ত লোকদের জন্যই আজও আমি আমার পজিশনে আছি। বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার হয়েছে। তুমি ইয়াং অফিসার, তোমার ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবা উচিত। বাহ বাহ স্যার, দারুণ দারুণ ভাবে অবাক করলেন আপনি আমাকে। ওই সমস্ত ক্রিমিনালদের ছত্রছায়া থেকে গাড়ি বাড়ি ধন সম্পত্তি সবকিছু করে নিয়েছেন। নিজের লাভ খুঁজতে গিয়ে দেশের ক্ষতি করেছেন আপনি, আবার আপনার দলে আমাকে সামিল করতে চাইছেন। What nonsense you are talking, bastard! Sir, you
You are a man as like son of bitch! Bastard! This is the first and last warning for you, man! অন্যায়ের কাছে সিনিয়র জুনিয়র আমি মানি না। আমি আগুন যেদিকে যাই সমস্ত অন্যায়কে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়ে যাই। আগুন, কি হয়েছে তোমার? আজ একজন ছদ্মবেশী দেশদ্রোহীকে অপমান করেছে। এই হাত দিয়ে চড় মেরেছি তার গলে। আশ্চর্য, কিন্তু কেন? কে সে? দেশ রক্ষায় নিয়েছি তো লাখো পুলিশের মাঝে একজন খারাপ লোক থাকতে পারে, আর সেই খারাপ লোকটি হলো আমাদের একজন ঊর্ধ্বতন অফিসার। তুমি তাকে চড় মেরেছো? ইয়েস, তাকে চড় মেরেছি। সম্ভব হলে তাকে গুলি করে মারতাম। এখন কি হবে আগুন? যদি তোমার কিছু হয়ে যায়? একটা কিছু তো হবেই, হয়তো আমাকে সাসপেন্ড করে দিবে, এই তো। তাতে আমার কোনো দুঃখ নেই। তবু তো একজন দেশদ্রোহীর গালে বাংলার এই 5 আঙ্গুলের ছাপ বসাতে পেরেছি। তুমি দুশ্চিন্তা করো না আগুন, তোমার বিপদে আমি সবসময় তোমার পাশে আছি, পাশে থাকবো। সবই তো ঠিক আছে, কিন্তু আমার চিন্তা তো এখন শুধু আমার মাকে নিয়ে। এই রিক্সা থামো থামো। আমার চোখ যদি ভুল না করে থাকে, এই যে শোনো, আমার চোখ যদি ভুল না করে থাকে তাহলে তোমাকে আমি। হ্যাঁ জজ সাহেবা, আপনি আমাকে চিনলেন না? আমি রহিম। আজ থেকে অনেক বছর আগে আপনি আমার মালিকের স্ত্রীকে স্বামী হত্যার দায়ে কারাদণ্ড দিয়েছিলেন। হ্যাঁ রহিম মিয়া, আমি তোমাকে চিনতে পেরেছি। যিনি সাজা খাচ্ছিলেন এখন তিনি কোথায়? আজকেই তার সাজা শেষ হয়ে যাবে, আর আজই তিনি বাসায় ফিরবেন। আমি তার সাথে দেখা করতে চাই। কারাগার থেকে বের হবার পর উনি কোথায় উঠবেন? আমার বাসায়। বেগম সাহেবা। রহিম ভাই, আমার মেয়ে শিখা খান কোথায়? হয়তো ডিউটিতে আছে। এতদিন পর হঠাৎ কি করে তাকে মেয়ে বলে কাছে টেনে নেব তা আমি ভেবে পাচ্ছি না। বেগম সাহেবা, একটা কথা, ওই জজ সাহেবের সাথে আমার দেখা হয়েছিল, যিনি আপনাকে শাস্তি প্রদান করেছিলেন। আপনার সাথে তিনি দেখা করতে আসবেন। আমার সাথে দেখা করতে আসবেন ওই বিচারক? হ্যাঁ, আমি সেই বিচারক যাকে আইনের কলমের কাছে জিম্মি থাকতে হয়। আমি জানি না সেই দিনের বিচার আমার সঠিক হয়েছিল কিনা, তারপরও কেন যেন প্রতিটা মুহূর্তে আপনাকে দেয়া বিচার আমাকে কষ্ট দিয়েছে। আপনি এসেছেন তাতেই আমি খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। যেদিন আমার বিচার করে আমাকে শাস্তি দিয়েছিলেন সেদিনটি আমার জন্য স্মরণীয় দিন। স্বামী হারিয়েছি, সন্তান হারিয়েছি, সবকিছু হারিয়েছি আমি। আপনি বিশ্বাস করুন জজ সাহেবা, সত্যিকার অর্থে আমি আমার স্বামীকে খুন করিনি। সেই সময়ের জেল পলাতক আসামি মাফিয়া আমার হাতে পিস্তল তুলে দেয়, তারপর আমার হাতেই মাফিয়া আঙ্গুলে চাপ দেয় পিস্তলের ট্রিগারে। গুলি যে লাগে আমার স্বামীর গায়ে। তারপর সেজন্য আমি অনুতপ্ত বোন, আমাকে ক্ষমা করো। আপনার কোনো দোষ নেই জজ সাহেবা,
আইনের চেয়ারে বসে সাক্ষী প্রমাণে যা পেয়েছেন তাতে আপনি বিচার করেছেন, কিন্তু মায়ের স্নেহ থেকে বঞ্চিত করলাম আমার একমাত্র মেয়ে শিখাকে। আমি পৃথিবীতে বেঁচে থেকেও আমার মেয়ে শিখার কাছে আমি আজও মৃত। মা, আমি শিখা মা, আমি তো শিখা, আমি তো শিখা মা। এতদিন আমি তোমাকে কেন কাছে পাইনি? কি দোষ করেছিলাম আমি? বলো বলো মা, বলো মা, বলো। পাওনি আমার, আমি যে মা, আড়াল থেকে আমি সব কিছু শুনেছি। এতে তোমার কোনো দোষ নেই মা, তোমার কোনো দোষ নেই মা। মাগো, এতদিন পর আমি তোমাকে খুঁজে পেয়েছি মা। বলো বলো, আর কোনোদিন তুমি আমাকে ছেড়ে যাবে না? বলো মা, আমাকে ছেড়ে যাবে না মা? আর শিখা না, আর কখনো তোকে ছেড়ে যাব না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। আমি আমাকে ছেড়ে গেলে